90,000 টাকা। 90,000 টাকার বাঁশ লাগছে বাঁশ টোটাল। লাগছে। আর বাকি হচ্ছে কাঠ, টিন, অন্যান্য ম্যাটেরিয়াল তো আছে। হ্যাঁ, অন্যান্য জাস্ট এটা একটা রাফলি আমরা হিসেব করলাম, কারণ হচ্ছে গিয়ে যে আমাদের অনেকেই জানতে চান যে এরকম মাচা বানাইলে খরচ কেমন হবে, সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ও আরেকটা বিষয় হচ্ছে এই যে মাচাটা আপনি বানাইছেন, এরকম মাচা বানানোর এক্সপার্ট লোক কিন্তু সবসময় পাওয়া যায় না। বা আমি যতটুকু জানি যে যারা হচ্ছে ফার্মের মাচা বানায় তারা আলাদা একটা টিম থাকে বা আলাদা একটা গ্রুপ থাকে, তারাই সাধারণত এই কাজগুলো ভালো করে। তো তাদের মজুরিটা কেমন হইতে পারে? এখানে মজুরিটা আসলে আলাদাভাবে বলতে পারতেছি না। তো আমার যে ফার্মটা যে করছে তারা এই ফার্মই বেশি করে, ফার্মের কাজই অনেক করে। তারা এই মাছা সহ কন্ট্রাক্ট নিয়েছিল এবং মাছাতেও তারা এক্সপার্ট। মোট কথা হচ্ছে আপনার মাচা সহ পুরো ফার্মটার চুক্তি দিয়ে দিচ্ছিলেন। জি, চুক্তি দিয়েছিলাম। এখানে এবং আপনার- তারা বিভিন্ন জায়গায় এই মাছা করেই ফার্ম বেশিরভাগ করে। আর আমি তাদেরই আনছি যাদের দ্বারাতে আমার জিনিসটা সুন্দর হবে কাজ। ভালো এবং সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয়। আপনার মিস্ত্রি খরচ কত লাগছে এখানে? আমার এখানে মিস্ত্রি খরচ সিঁড়ি সহ সবকিছু সহ 1,70,000 টাকা আপনার লাগছে হচ্ছে গিয়ে মাচা ঘর, মানে এখানে টোটাল ফার্মের সেটআপটা হ্যাঁ রেডি করতে মিস্ত্রি বিলটা। মিস্ত্রি। শেডের খরচ তো পাইলাম এখানে প্রায় 15 লাখ টাকার মতো খরচ হয়েছে এখানে রাফলি।